রবিবার রথযাত্রা, দুর্দান্ত একটা ম্যাচ। আর ম্যাচে এটা কি প্রেডিক্টেবল বলবে ম্যাচটা নাকি নয়? না, প্রেডিক্টেবল না। ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই যোগ্য দল হিসেবে বলতে হবে ইস্টবেঙ্গল জিতেছে, কিন্তু ইস্টবেঙ্গল যে একেবারে মানে একাধিপত্য রেখে একেবারে চূড়ান্ত মানে ডমিনেট করে ম্যাচটা জিতে বলা যাবে না। অনেক এমলেস পাস আমরা দেখলাম, খুব মানে খুব খারাপ। কিন্তু এই যে এখানে একটা কথা বলতেই হবে সপুরাজি, যে ব্যক্তিগত নৈপুণ্য কখনো কখনো সমবেত নৈপুণ্যকেও ছাপিয়ে যায়। এই যে সায়ন বলে ছেলেটি, সায়ন ব্যানার্জি, আমি অবাক হয়ে যাই এই ছেলেটাকে কেন রিজার্ভ করে। আমার কোচের এটা আমার বলার অধিকার নেই, যদিও তবু আমাকে বলতে বাধ্য হচ্ছি যে একটা যেই ছেলেটার এইরকম পোটেনশিয়াল, যে ছেলেটা নেমে একটা টিমের খেলাটাকে পুরো চেঞ্জ করে দেয়। এই যে ওকে ফার্স্ট হাফে নামাতে পারতো, আমার এটাই আমার নাসিবও অসাধারণ খেলেছে। কিন্তু সায়নের গোল করা, সায়নের মানে টিমে এসে টিমটাকে যেন একটা মানে অদ্ভুত একটা শক্তির আধারে। তাহলে দীপিকা, ম্যান অফ দ্য ম্যাচ তোমার কাছে কে, নাসিব না সায়ন? নাসিব পুরো ম্যাচটা খেলেছে, আর সায়ন সেকেন্ড হাফে এসছে। দ্বিতীয় গোলটা সায়নকে যেটা করিয়েছে নাসিব দারুণ ড্রিবল করেছে, কিন্তু একটা গেম চেঞ্জার বলে না, যে নামার পরে খেলার গতিটা বেড়ে গেল যখন সায়ন নামার পরে। সঞ্জীব ঘোষ ডান দিকে যে উইংটা নামলো, এবং এই তিনজন, নাসিব রহমান, এরা তিনজনের যখন কম্বিনেশান শুরু হলো, ওই যে একটা স্পেলে ইস্টবেঙ্গল কিন্তু পরপর গোলটা করে গেল। এবং সায়ন ব্যানার্জিকে আমি দেবে, যেহেতু দুটো গোল করেছে সেহেতু ওকেই ম্যান অফ দ্য ম্যাচ আমার মনে হয় দেবে। তবে গৌতমদার কথা ঠিক, যে সায়নকে কেন প্রথম থেকে খেলানো হচ্ছে না, এটা আমারও প্রশ্ন থাকছে। যে ওরকম একটা ট্যালেন্টেড প্লেয়ার, আগের ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ, এই ম্যাচেও দুটো গোল, 3টে গোল হয়ে গেল একটা উইঙ্গারে, যে এবং ও গত 2 বছর ধরে ইস্টবেঙ্গলের ভালো খেলছে, বিশেষ করে মানে আন্ডার এজ টিমে ভালো খেলছে, এবং ইস্টবেঙ্গলের সুপার কাপে ভালো খেলেছে, আইএসএলের অনেকগুলো ম্যাচ ভালো খেলেছে। তাহলে ওকে হয়তো ইনস্ট্রাকশন থাকতে পারে হেড কোচের, যে ওকে এখানে কম ইউজ করো, এটাও হতে পারে, আমরা তো অতটা জানি না। সেটাই, সেই জায়গা থেকে তোমার কি মনে হচ্ছে সেকেন্ড হাফে জর্জের ভুলগুলো কোন জায়গায়? জর্জের ভুলগুলো এটাই এক এক সময় হয়। মানে দেখো, জর্জ কিন্তু এক সময় ফিরে এসেছিল, কিন্তু শেষ দিকে জর্জ কিন্তু মারাত্মক বিউটিফুল পাসিং ফুটবল বলো, অ্যাটাকিং ফুটবল সব মিলিয়ে জর্জও কিন্তু একটা দারুণ একটা প্রাধান্যের জায়গা। শুরুটা তুমি ভাবো কি সুন্দর ওদের সিনক্রোনাইজেশনটা ছিল, কিন্তু এইটাই হয়ে যায় এই যখনই বড় টিমের বিশেষ করে গোল যখন তারা খেতে আরম্ভ করে, মানে গোল খাওয়ার মানে কোথাও গিয়ে ওইটা ভেঙে যায়, ওই জায়গাটায় তখন খানিকটা তোমার স্নায়ুর চাপ বাড়ে এবং সেখান থেকে খানিকটা ডাইভার্ট হয়ে যায়। কিন্তু তবু আমি বলবো জর্জ আজকে যে লড়াই করেছে, যে কমব্যাট করেছে জীবনের সাথে, তাকে তোমায় মানে অভিনন্দন জানাতেই হবে। বড় টিমের এই জায়গাটা বোধহয় খুব ইম্পর্টেন্ট, যে আমি গোলটা খাওয়ার পরেও কিভাবে শোধ দেবো এবং সেই জন্য সেই তালমেলটা বজায় রাখা, এইটা বোধহয় বড় সড়ো চ্যালেঞ্জ। অবশ্যই এটা তো কৃতিত্ব দিতে হবে। গোল করে জেতা, এটা তো তোমার অনস্বীকার্য। তোমার এই মানে এটার তো প্রশংসা করতেই হবে, এবং ইস্টবেঙ্গল সেই অর্থে একেবারে আবশ্যিকভাবে ইস্টবেঙ্গল কিন্তু সেই ডেফিনেটলি সেই এটা। আমার কাছে সময় খুব অল্প, আমি দুজনের কাছে আসবো। যদি আজকের ম্যাচটাকে সাম অফ করতে বলি, আজকের ম্যাচটাকে সার্বিকভাবে, ফার্স্ট হাফ আমি জর্জ টেলিগ্রাফকে বলবো, আর সেকেন্ড হাফের আমি ইস্টবেঙ্গলকে বলবো, কেন ইস্টবেঙ্গল যে গতি বাড়ালো সেকেন্ড হাফে। আর জর্জ টেলিগ্রাফ শেষের দিকে আবার ম্যাচে ফিরেছিল, যে ওই গোলের সুযোগ একদম শেষে, ওইটা যদি গোল হয়ে যেত তখন 2-2 হয়ে যেত। তাও ভালো ফুটবল জর্জের ছেলেরা খেলেছে, কিন্তু কোয়ালিটিতে ইস্টবেঙ্গল ম্যাচটা এগিয়ে। ঠিকই, দীপুর সাথে আমি একই মত পোষণ করছি। তবে বোঝা গেল যে ইস্টবেঙ্গল ধারে বারে, মানে ইস্টবেঙ্গলের যে পাঁচ মাঝে যেটা আমি বলেছিলাম, মানে এটা কোনো আমি বলছি না কাকতালীয় ভাবে বা এটা তো অ্যানালিসিস, এটা তো এক্সপার্টাইজ। ইস্টবেঙ্গল জিতবে এটা কিন্তু শুরুতে বলেছিলাম। ডার্বিতে তাহলে একটু মোহনবাগান সমর্থকরা এবার একটু সমঝে চলতে হবে। দেখো, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ সবসময় পাড়ার গলিতে গলিতে খেলা ইস্টবেঙ্গল, সেখানেও দেখবে সেই উত্তেজনা। আমার সময় একদম শেষ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। সময় একটা বিরতির, ফিরে আসছি খবরে, বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।